হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সবাই পড়াশুনো ভালো করে করছো তো? নতুন বছরের শুরু, নতুন বই পড়তে নিশ্চয়ই সবার খুব ভালো লাগছে। তাহলে এই তো পড়ার সময়, আগের পড়াগুলো সবাই নিশ্চয়ই ভালো করে পড়ে নিয়েছো। আজকে আমরা একটা নতুন পড়া পড়ব। আজকে আমরা পড়ব লেসন 1-এর অ্যাক্টিভিটি 2। তার আগে আমার ভিডিওগুলো সঠিক টাইম মতো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমার ভিডিওগুলো পেতে তোমাদেরও সুবিধা হবে আর আমিও পুনরায় ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে আরও বেশি উৎসাহিত করো, তাহলে আমি তোমাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারবো। দেখো আজকে আমরা পড়ব অ্যাক্টিভিটি 2। ইন দোজ ডেজ, তিনটে ওয়ার্ড একসঙ্গে নিয়ে মানে করবে। ইন দোজ ডেজ মানে সেই দিনগুলোতে, দেয়ার সেখানে, লিভড বাস করত, একজন ওল্ড বৃদ্ধা ওম্যান মহিলা সেখানে বাস করতেন একজন বৃদ্ধা মহিলা। শি ওয়াজ তিনি ছিলেন, দ্য ওল্ডেস্ট মানে সব থেকে বয়স্ক, ওম্যান মহিলা, ইন দ্য ভিলেজ তিনি ছিলেন গ্রামের, ইন দ্য ভিলেজ মানে গ্রামে, তিনি ছিলেন সব থেকে বৃদ্ধা বয়সী মহিলা গ্রামের, মানে তিনি ছিলেন গ্রামের সব থেকে বৃদ্ধা মহিলা। শি তিনি, লিভড শি মানে সে, কিন্তু যেহেতু এখানে একজন বয়স্ক মানুষের কথা বলা হচ্ছে সেজন্য তাকে সম্মান দিয়ে আমরা আপনি সম্বোধন করব, সেজন্য আমি তিনি বলছি, তোমরাও তিনিই বলবে। তিনি লিভড বাস করতেন, ইন আ লিটল একটি ছোট্ট মাটির হাট কুড়েতে, তিনি বাস করতেন একটি ছোট্ট মাটির কুড়ে ঘরে। হাট মানে হচ্ছে কুড়ে ঘর, মাড মানে হচ্ছে মাটির। তার হাট কুড়ে ঘর, ওয়াস ছিল, বিসাইড মানে পাশে, একটি প্যাডি ধান, ফিল্ড ক্ষেত, তার কুড়ে ঘরটি ছিল একটি ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়ার সেখানে ছিল, কোকোনাট ট্রিজ নারিকেল গাছ, অ্যাট আ ডিস্ট্যান্স মানে একটু দূরে, অ্যাট আ ডিস্ট্যান্স মানে হচ্ছে একটু দূরত্বে বা একটু দূরে, সেখানে একটু দূরে নারিকেল গাছ ছিল। শি হ্যাড তার ছিল, ভেরি খুব, লিটল মানে এখানে লিটল মানে কম, ওয়ার্ক কাজ, টু ডু করতে, ডু মানে করা, কিন্তু কোনো ভার্বের আগে টু থাকলে একটা তে যোগ করতে হয়, টু ডু করতে, মানে তার খুব কম কাজই করার ছিল। শি হ্যাড তার ছিল, নো হোয়ার কোনো জায়গা না। আমরা বাংলায় বলি তার কোনো জায়গা ছিল না, কিন্তু ইংরাজিতে হয় তার ছিল না কোনো জায়গা। মানে আমরা বাংলায় যখন সাজিয়ে বলবো তখন বলবো তার কোনো জায়গা ছিল না, টু গো যেতে, মানে তার যাওয়ার কোনো জায়গা ছিল না। সো তাই, অল ডে লং সারা দিন ধরে, শি তিনি, ক্লিনড পরিষ্কার করতেন, হাট তার কুঁড়েঘর, তাই সারা দিন ধরে তিনি তার কুঁড়েঘরটা পরিষ্কার করতেন। ওয়ান হট সামার ডে একটি গরম গ্রীষ্মের দিনে, ওয়ান মানে একটি, হট গরম, সামার গ্রীষ্ম, ডে দিনে একটি গরম গ্রীষ্মের দিনে বা গ্রীষ্মের একটি গরমের দিনে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ডাস্ট ধুলো, এভরিহোয়ার সব জায়গায়, সেখানে সব জায়গায় ধুলো ছিল। পিপল মানে মানুষজন বা জনগণ, ওয়ার কাফিং মানে কাশছিল, যে কাশি দেওয়া, কাশি হয় যে আমাদের রোগটা, সেটা মানুষ কাশছিল। অ্যান্ড স্নিজিং মানে হচ্ছে হাঁচি দেওয়া, হাঁচি হয় যেটা নাকে ধুলো টুলো ঢুকলে যে হাঁচি হয় সেটা, তাহলে মানুষজন কাশছিল এবং হাঁচি দিচ্ছিল, উইথ দ্য ডাস্ট ধুলোয় মানুষজন কাশছিল এবং হাঁচি দিচ্ছিল। ইভেন এমনকি, দ্য স্কাই আকাশও, কাফড মানে কেসেছিল, অ্যান্ড স্নিজড এবং হাঁচি দিয়েছিল, এমনকি আকাশও কাশছিল এবং হাঁচি দিচ্ছিল বা কেসেছিল এবং হাঁচি দিয়েছিল। দ্য ওল্ড ওম্যানস বৃদ্ধা মহিলাটির, হাট কুড়ে ঘরটি, ওয়াস ছিল, অলসো মানে অলসো থাকলে একটা ও বলতে হয়, কুড়ে ঘরটিও
কভার্ড ঢেকে গিয়েছিল উইথ ডাস্ট ধুলো দিয়ে, মানে বৃদ্ধা মহিলাটির কুঁড়ে ঘরটিও ধুলোয় ঢেকে গিয়েছিল। তিনি সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছিলেন, অ্যান্ড সোয়েপ্ট মানে ঝাঁট দিয়েছিলেন। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট, সোয়েপ্ট দুবার লেখা আছে সেজন্য আমরা মিনিংটা এইভাবে বলবো যে তিনি ঝাঁট দিয়েই যাচ্ছিলেন। দ্য লিটল হাট, ছোট্ট কুঁড়ে ঘরটি, তিনি ছোট্ট কুঁড়ে ঘরটি ঝাঁট দিয়েই যাচ্ছিলেন। শি সোয়েপ্ট, তিনি ঝাঁট দিয়েছিলেন দ্য ইনসাইড, ভিতরের দিক, অফ আর হাট, তার কুঁড়ে ঘরের, তিনি তার কুঁড়ে ঘরের ভিতরের দিকটা ঝাঁট দিয়েছিলেন। শি সোয়েপ্ট, তিনি ঝাঁট দিয়েছিলেন দ্য আউটসাইড, বাইরের দিক, অফ আর হাট, তার কুঁড়ে ঘরের, তিনি তার কুঁড়ে ঘরের বাইরের দিকটা ঝাঁট দিয়েছিলেন। ডাস্ট রোজ, ধুলো উঠেছিল, রোজ মানে ওঠা মানে ধুলো উঠছিল। অল অ্যারাউন্ড, চারপাশে, হার তার, ইন ব্রাউন বাদামি ক্লাউডস, মেঘ মানে বাদামি মেঘের মতো তার চারপাশে ধুলো উঠছিল বা ধুলো উঠেছিল। তাহলে এইটুকু সবাই লাইন বাই লাইন খুব ভালো করে পড়ে নেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করো।